ভুল বুঝে চলে গেলি আমাকে রে ছাড়ে, বুঝে চলে গেলি হরিস না আপন, ভুল বুঝে চলে গেলি হরিস না আপন, তোর জন্য বানাইছিলি আমি রাজমহল। বন্ধুরা, আপনারা দেখেছেন যে আমার এই চ্যানেলে বিভিন্ন বিভিন্ন শিল্পী সাক্ষাৎকার নিয়েছে, যারা ভাইরাল হয়েছে তারাকেও নিয়েছে, যারা ভাইরাল হতে পারছে না শিল্পী জগতে আসছে কিন্তু কিভাবে যে আসবে সেইটাকেও আমি তুলে ধরছি একের পর এক। ভালোবাসে তোকে রাখবো রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেমানি। ভালোবাসার অভিনয়টা ভালোই দেখালে, যেমন বিনা মাটি সে বুকটা জ্বালিয়ে দিলি। সো হে বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারাকে প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবে আমার পথ, আর আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক নতুন নতুন শিল্পী লুকাঞ্চরায় আছে, ছোট্ট ছোট্ট দেহাতি গ্রামে। তো তাদেরই সন্ধানে আমি সকাল থেকে বার হয়ে পথ অতিক্রম করছি, এইভাবেই আমার পথ চলছে। তো আপনারা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, তো সেই পরিমাণের জন্য আমিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা খুব ভালো পরিমাণে ভালোবাসা দিচ্ছেন। এই জন্য প্রতিদিন প্রতিনিয়ত একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম ট্রাভেলস করে আপনারাকে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটা নতুন শিল্পীকে আমি নিয়ে এসেছিলাম আমার এই চ্যানেলে। তো আপনারা হয়তো ইনাকে প্রথমবার দেখছেন ইউটিউবের পর্দায়। ইনার কতটা অভিজ্ঞতা আছে বা কিভাবে ভাইরাল হয়েছিল, একটা গান ভাইরাল হয়েছিল, তো ওটা ছৌ জগতে ছিল গানটা। তো গানটারও সেটাও বিষয় আলোচনা হবে। আর ইনার গান কয়েকটা সেট গান আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো গানগুলো যেমন যুধিষ্ঠির সিং এর একটা গান বার হয়েছিল বিনা মাচিসে জ্বালিয়ে দিব বুকটা, আপনারা ভালো পরিমাণে রেসপন্স দিয়েছিলেন এবং খুবই ভালোবাসা দিয়েছিলেন এবং দিচ্ছে নেই। তো সেরকম একটা নতুন শিল্পীকে আমি পেয়েছি আমার আমার সাথে বা আমার পাশে উপস্থিত আছে। তো তার আগে আমি তারকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো নমস্কার ভাই। নমস্কার। বলো, তুমি এখন কেমন আছো? ভালো আছি। তোমার নাম? আমার নাম হচ্ছে বাবুল কর্মকার। আচ্ছা, তোমার গ্রাম? গ্রাম হচ্ছে পিরিয়া। পিরিয়া, আচ্ছা আচ্ছা। থানা কোথায়? থানা কেন্দা। কেন্দা। জেলা? জেলা পুরুলিয়া। আচ্ছা। তো এই যে বিভিন্ন বিভিন্ন জায়গা ঘুরে আমি বলছি যে প্রতিদিন প্রতিনিয়ত ভাবে নতুন নতুন শিল্পীর খোঁজে যাচ্ছি। তো অনেকেই আমাকে ফোন করেছিল যে আমাদের গ্রাম আসো, আমাদের গ্রামও একটা লুকাঞ্চরাই আছে, ওর গলার আওয়াজ কণ্ঠস্বর এবং খুব তাড়াতাড়ি নাকি গান আসছে। তা সত্যি কি গান আসছে তোমার? সত্যি আসবে তোমার গান। আচ্ছা আচ্ছা, কি গান, কি কটা গান আসতে চলেছে? গান আমি তোমার দুটো গান ইয়া করেছি, কিন্তু এখন আপাতত একটা গান নিয়ে আসবে। একটা গান নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আসছে? খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা আচ্ছা, গানটা আগে বলো যে গানটা কি গান বটে, আগে একটু দর্শকরাকে বলো ভালোবাসার কি নিয়ে গানটা। গানটা হচ্ছে তোমার আমার একদম পুরো স্যাড গান। আচ্ছা, পুরুলিয়ার চ্যানেলে আসবে গানটা। আচ্ছা আচ্ছা। গানটা তোমার শুনে তোমরা মানে বুঝতে পারবে নিজের মানে নিজের মানে কি কোন লোক হয়তো হঠাৎ কারণে ভালোবাসছিল, ভালোবাসার পর ছাড়িয়ে যাচ্ছে, এই টাইপেরই কি? এই টাইপের গান ওঠে, মানে যেমন একদম দিলে যেমন যায় দুঃখ দিয়ে। আচ্ছা, সেই লেভেলের গানটা ওঠে। আচ্ছা আচ্ছা। তো গানটা দু এক কলি যদি দর্শকরাকে শোনাতে তাহলে খুবই ভালো হতো। অবশ্যই শোনাবো। বলো। বল রে সাথী বল, চোখের জলে কি ভালোবাসার ফল, ভালোবাসিস কি নাই বল রে কষ্ট, কেন বুকের ভিতরে দিছি কষ্ট, ভালোবাসিস কি নাই বল রে কষ্ট, কেন বুকের ভিতরে দিছি কষ্ট। মানে এই ধরনের গানটা। তো তার আর এক দু কলি বলতে পারবে ওই গানটা? অবশ্যই। বলো। তোমার তার এক দু কলি হচ্ছে তোমার, ভুল বুঝে চলে গেলি হলিস নাই আপন, বারে ভাই তোর জন্য বানাইছিলি আমি রাজমহল। ভুল বুঝে চলে গেলি হলিস নাই আপন, তোর জন্য বানাইছিলি আমি রাজমহল। বল রে সাথী বল, চোখের জলে কি ভালোবাসার ফল, ভালোবাসবিস কি নাই বল রে কষ্ট, কেন বুকের ভিতরে দিছি কষ্ট। বাহ, এই গানটা আসতে চলেছে। আর আরেকটা গান তোমার মুখ থেকে আমি শুনেছিলি, মানে অন্য একটা বন্ধু বলেছিল যে বিনা মাচিসে জ্বালিয়ে দিলি বুকটা, ওই গানটারই একটা কিছুটা কলি টাইপের ছিল, কিছু মেস ছিল। ওই গানটা কি, ওই গানটাও আসবে কি? ওই গানটা তোমার তো যুধিষ্ঠির সিং বার করাইছে। তো ওই গানটা তো সেম গান কি বলে? সেম গান মানে কিছুটা ক্লিপ আছে। তো দর্শকরাকে ওইটা শোনাও না। ভুলে গেলি রে हमके ভুলে গেলি, যেমন বিনা মাচিসে বুকটা জ্বালিয়ে দিলি। ভুলে গেলি রে हमके ভুলে গেলি,
যেমন বিনা মাচিসে বুকটা জ্বালিয়ে দিলি, ভালোবাসে তোকে রাখবো রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেমানি। মানে এই ধরনের গানটা আসছিল। আচ্ছা আচ্ছা, না না, গানটা তো এই ধরনেরই বার হয়েছে, যেমন হচ্ছে ভুলে গেলি রে হামকে ভুলে গেলি, যেমন বিনা মাচিসে বুকটা জ্বালিয়ে দিলি, ভালোবাসে রাখেছিলি তোকে রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেমানি। তো ওই গানটা তো যুধিষ্ঠির সিং এর গান। তো ওই যুধিষ্ঠির সিং এর গান ওইটা বললো, কিন্তু বলে রে সাথী বল, চোখের জলে কি ভালোবাসার ফল, ভালোবাসবিস কি নাই বল রে কষ্ট, কেন বুকের ভিতরে দিছি কষ্ট, ভালোবাসে তোকে রাখবো রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেমানি, ভালোবাসার অভিনয়টা ভালোই দেখালি, যেমন বিনা মাচিসে বুকটা জ্বালিয়ে দিলি, যেমন বিনা মাচিসে বুকটা জ্বালিয়ে দিলি। দর্শক তো জানতে চায়, অনেক লোক দেখছে যে তুমি এই জগৎটাতে আলে কিভাবে। শোনো, লেকিন মানে হচ্ছে আমি তোমার কুলি কুলি মানে গান টান বলতেই, গান বলা বলি করতে, আরো বন্ধু বান্ধব ছেলে থাকতো, ওরা বলতো না তোর গান ভালো আছে, তুমি গানের লাইনে চ। তখন আমি মনে মনে করলি যে আমাকে যখন সবাই মানে ভালোবাসা দিচ্ছে, উপর দিকে করার চেষ্টা করছি, তখন আমি নিজে নিজে একটা অভিজ্ঞতা করলি যে হোক কিছু আমাকে মানে করার চেষ্টা করবো, আগ্রহতা করবো। তখন ঝুমর তোমার কথা মানে বলছি, সে যেমন ওইরকম তখন ঝুমরের দিকটা বলছি, ওই ঝুমর থেকে আস্তে আস্তে আমি পুরুলিয়া লাইনে নিজে আলি, যে আমি ঝুমর বলতে শিখলি, তার পুরুলিয়া লাইনটা আমার আসলে তোমার শিখলে। তো এই কোন আগে কি কোনো তুমি কোনো পার্টিতে কাজ করতে? না, ঝুমর মানে ছড়া পার্টি কোনো কিছু মানে কাজ করি নাই। এই তোমার ঝোলা যাচ্ছে শোনা আমি ছড়া দেখতে, ঝুমর গাইতো, ওর পাশে থাকতে শোনাশুনি করতে। তাহলে আমি মানে যে ঝুমর গাইতো ওর পাশে চেষ্টা করতে, ওর পাশে বসতে ঝুমর গাইতো, আমি ওইটা শুনতেই, ওইটা থেকে শুনে শুনে আমি আলি যে পুরুলিয়া লাইনে আমিও আসবো। আচ্ছা, তখন নিজে নিজে গান লিখতে আরম্ভ করলি। যাই হোক, যে কোনো জিনিসটা পথে নামতে গেলে ভাই, তো তুমি কার দেখে মানে নামিয়েছো এই জগৎটাতে? জগৎটা তোমার আমি নামিয়েছি একটা ভাষ্যকার বলে আমার মামু ছিল, চামু কর্মকার, হেমমাতার পার্টি ভাষ্যকার করে। আচ্ছা আচ্ছা, তো ভাষ্যকার করতো, তাহলে আমি ভাষ্যকার দেখে দেখে ইয়া করছে। তারপর তোমার লক্ষ্মীকান্ত মাঝি, আচ্ছা, ভালো লক্ষ্মীকান্তকে জানা আছে, এখন ভালো ভালো করছে ঝুমুর। তো ওই যখন ঝুমুরটা গাইতো তখন আমার মানে বড়ই মানে ভালো লাগতো। আচ্ছা, ওই দেখে আমি ঝুমুর আস্তে 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 ওই লাইনে। আচ্ছা, এই লাইন বাদে আরো কি পড়াশোনা করছো? পড়াশোনা করছি এখনো। কোন ক্লাস? এই বছর এইচএস দেবো। এইচএস দিবে? আচ্ছা, পাবলিক বা তোমাদের ঘরে কিছু বলে না যে এই গান বাজনা লাইনে ঢুকিয়ে গেলে? না না, আমাদের ঘরে এসব কিছু বলে নাই, মানে আমার কারণ ফুল সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে। আরো গায়ে ঘরের ছেলে পালা ছেলে পাশাপাশি থাকে, ওরা ফুল সাপোর্ট করে যে তুই এই লাইনটা চ, আমি তো সাপোর্ট করবো। আচ্ছা, মানে তুমি কি এই নতুন গান লিখতে শুরু করেছো না লিখা প্লাস গান গাইতেও শুরু করে? গাইতে শুরু করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে দুইটাই করবে? দুইটাই করবো। আচ্ছা, তো বলো যে অনেকের জানা বা অনেকেই জানে নাই, তাও একবার তুমি যে এই পথটা নামলে, হ্যাঁ, নামার উদ্দেশ্যটা তোমার কি ছিল? আমার উদ্দেশ্য আমার ছিল যে আমি এই লাইনে, আরো তো অনেক লাইন ছিল না? আরো এক লাইনে ছিল, কিন্তু আমার আমাকে অনেক লোকে বলেছিল যে তুই নাচ, আচ্ছা নাচ করতে বলেছিল, কিন্তু আমার নাচ করা মানে ওইদিকে এনার্জি নেই, মানে ওদের কিছু মানে মনে নেই কোনো। আচ্ছা আচ্ছা, আমার খালি ছিল যে আমি গান করবো নিজে, একটা গান করে একটা নিজের মতন ভবিষ্যৎ মানে নিজে করবো, ওইভাবে আমি গান করার টার্গেট। আচ্ছা আচ্ছা, একটা গান বার হচ্ছে নতুন, আরো কি গান লেখা হচ্ছে? গান লেখা হচ্ছে, কিন্তু মুখস্থ করে নাই, মুখস্থ নাই, মানে সুর টুর অনেক কিছু দিতে হয়, একটা একটু মুখস্থ। যাই হোক, যদি দর্শক রাখে তোমার গলার আওয়াজটা মোটামুটি ভালোই লাগছে, এবার পাবলিকে বলবে, কমেন্ট করবে যে কিরকম তোমাকে চাহিদা করবে না কতটা করবে, সেটা ওর পাবলিকের উপর ডিপেন্ড, আমার উপর তো ডিপেন্ড নাই। পাবলিকে কমেন্ট জানাবে তোমাকে কতটা পরিমাণে পাবলিকে ভালোবাসছে, যে গান আসতে চলেছে খুব ভালো গানলা, বা হয়তো গানলা তুমি ঠিক লিখেছো, তোমার গলার কণ্ঠস্বর ঠিক নাই, অন্য শিল্পীকে দিয়ে গানটা গাও, এমনি তো বলতে পারো, পাবলিকের উপর ডিপেন্ড, তাই না? পাবলিকে যেটা বলে সেটাই করবে কি? অবশ্যই। আচ্ছা, যদি তোমাকে যদি বলে যে তোমার গলার কণ্ঠস্বরটা ঠিক নেই, তুমি কোনো ভালো সিঙ্গারকে দিয়ে গান করাও, তো তাহলে কি ওটা করতে রাজি আছো? রাজি, মানে পাবলিকের ভালোবাসাই সব সব। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শকরাকে তাও একবার শোনাও যে আমাদের পুরুলিয়াতে 2024-এ অনেক অনেক স্যাড গান, বেবাফা গান অনেক আসিছে, আমাদের কুন্দন দ্বার আসিছে, রাজেশ দ্বার আসিছে, শঙ্কর তন্তুবাইদের আছে, অনেক অনেক আমাদের শিকারীদের আছে, অনেক অনেক সিঙ্গার গুলার গান আছে। তো তাদের গানগুলা যদি দুই একটা বলতে পারো তো খুবই ভালো হইতো। অবশ্যই। তাহলে তুমি মানে তার আগে কুন্দন কুমার আছে, কুন্দন দা আছে, স্যাড গান
আর যেটা আছে আচ্ছা মানে কোন গানটা কার মানে আগে আগে তাহলে কুন্দনেরই একটা হোক। এখন কোন গানটা ভালো? হ্যাঁ স্যাড গান। তুই আমাকে ছাড়ে গেলি সেটাই কোনো দুঃখ নাই, অন্তিম সময় দেখাই দিলিস, শোয়াই দিলি সুখের বিছানায়, অন্তিম সময় দেখাই দিলিস, শোয়াই দিলি সুখের বিছানায়। বন্ধুরা আপনারা দেখেছেন যে আমার এই চ্যানেলে বিভিন্ন বিভিন্ন শিল্পী সাক্ষাৎকার নিয়েছে, যারা ভাইরাল হয়েছে তারাকেও নিয়েছে, যারা ভাইরাল হতে পারছে না শিল্পী জগতে আসছে কিন্তু কিভাবে যে আসবে সেইটাকেও আমি তুলে ধরছি একের পর এক। তো আপনারাও দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে এক মানে এটা দ্বিতীয় নম্বর বলা যায়। আমি প্রথম নিয়েছিলাম যুধিষ্ঠির সিং ও নতুন সিং এর, কিন্তু আপনারা যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই গানটা খুব তাড়াতাড়ি আসছে, কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভাইটি দুই একটা আমাদের পুরুলিয়া জগৎ মানভূম ঐতিহ্যকে বজায় রাখার জন্য দুই একটা ঝুমর নতুন নতুন বলে শোনাচ্ছেন, আপনারা সেই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। ঝুমুর ঠিক আছে, আমি বলে চেষ্টা করছি। হ্যাঁ বন্ধু, আমার মনে বড় যে আশা করব আমি তোর সঙ্গে ভালোবাসা, জাগে উঠেছে আমার প্রেমের নেশা, বলে বুঝাবার নাই রে ভাষা। তো বন্ধুরা বুঝতেই পারলেন, তো আপনাদের এই মতামত, আপনারাই সব, আপনারাই গুরুদেব বা বিধাতা আমাদের সবারই। তো আপনারা কিরকম এই ভিডিওটাতে ভিউ বা কিরকম এই ভিডিওটাতে রেসপন্ড আপনারা দিচ্ছেন, তো সেটার অপেক্ষায় আমরা আছি নাকি ভাইটি? অবশ্যই। আর পাবলিকের ভালোবাসা কিরকম আছে তুমি তো বুঝতেই পারবে ভিডিওটার মধ্যে, যেরকম ডিমান্ড করবে সেরকম ভাবেই পথ চলবে কি। অবশ্যই। যাই হোক বন্ধুরা, এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং কলঙ্কের সাক্ষাৎকার নিয়ে। তো সকলকে জোহার আর দণ্ডবাদ জানিয়ে আজকের এই আমার ছোটখাটো সাক্ষাৎ পর্বটা সমাপ্ত করতে চলেছি। তো অবশ্যই কমেন্টে জানাবেন এই সাক্ষাৎ পর্বটা কেমন হয়েছে এবং কোন খিনটে ভালো লাগেছে বা কোন খিনটে খারাপ লাগেছে সেই কমেন্টটা অবশ্যই জানাবেন। আর আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চান, কারো চ্যানেলের সমস্যার বিষয়ে বা কোনো চ্যানেলকে প্রমোট করতে ইচ্ছুক যদি থাকে, তো অবশ্যই আমার নাম্বার এই ভিডিওর মধ্যে আছে। এই ভিডিওর মধ্যে আপনারা ফলো করবেন, নাম্বারটা দিয়ে কল করবে। অনেক অনেক লোকের অনেক অনেক সমস্যা হচ্ছে, তো সেই কারণে আমার নাম্বার পাতে অনেকেই অনিবার্য হচ্ছে যে পাচ্ছে না, সেই জন্য সমস্যার মুখে অনেক লোকই পড়ছে। তার জন্য আমি এবারে যতগুলা ভিডিও বানাবো প্রত্যেকটা ভিডিও আমার কমিউনিটি বা আমার ভিডিওর মধ্যে আমার মোবাইল নাম্বার দিয়ে দেখবে। অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা যোগাযোগ করবেন। ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের ব্যাপারে যদি কোনো জানকারি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার, জোহার, দণ্ডবাদ। ভিতর ঝরছে আগুন নিভা কিরে যা আমার তার বুঝনা রে ভুল বুঝে চলে গেলি আমাকে রে ছাড়ে বুঝে চলে গেলি হলিস না আপন ভুল বুঝে চলে গেলি হলিস না আপন তোর জন্য বানাইছিলি আমি রাজমহল তোর জন্য ভুল বুঝে চলে গেলি হলিস না আপন তোর জন্য বানাইছিলি আমি রাজমহল।